ও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও ও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও আমার জীবন বিনা তোমার হাতে আমার জীবন বিনা তোমার হাতে বিদায় সাধের সব বাজাও দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও এই দেশের এই আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তো না যে না ভালো সকলে ভোলাও ও দয়াল সকলে ভোলা আমার বৃত্তি মুখর সুখের বাসা আমার বৃত্তি মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দেয় এই হলো সংসার যাদের আমি ভাবলেম আপন তারাই ভাঙল সুখের সফল হবে সবার স্বভাব গোপন বুঝলাম না বুঝলাম না কথা যাদের আমি ভাবলেম আপন তারাই ভাঙল সুখের স্বপন হবে সবার স্বভাব গোপন বুঝলাম না তো তাও ও দয়াল বুঝলাম না কথা এবার অবুঝ আমার মন বোঝাতে অবুঝ আমার মন বুঝাতে অবুঝ আমার মন বোঝাতে সভারানো গান শোনা দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও দিনের কুসুম পড়ল ঝরে সন্ধ্যা নামে আধার করে যৌবনায়ার ঘাটে পড়ে ভাসাইলাম না ও দয়াল ভাসাইলাম না দিনের কুসুম পড়ল ঝরে সন্ধ্যা নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম না ও দয়াল ভাসাইলাম না এদিন রসিক বলে দিল বন্ধু রসিক বলে দিল বন্ধু রসিক বলে দিল বন্ধু ভাঙা করি তুমি দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও নারী নিয়ে এ জগতে কি করে ব্রহ্মচারী হবে সেই কথা সবা মাঝে তুমি খুলে কবে এই কথাই আমার আজি জানতে আকিঞ্চন ভালো করে বুঝাইবে সবারই সদন সংসারের মধ্যে কিভাবে হবে ভজন ও সাধন এই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন এই হচ্ছে সংসার আপনি মনে মনে ভাবলেন যে আমি একটু ভজন করি ঠাকুরের নাম করি কেমন হরি বল হরি বল হরি বল এমন সময় ছেলেটা এসে বলছে বাবা আমি যে স্কুলে যাই আমার সাইকেল প্রয়োজন কয়েক টাকা চাওয়ার সময় পাস নে যা তোর মার কাছে যা আবার মন এক জায়গায় করে আবার বলছেন হরি বল হরি বল হরি বল মেয়েটা এসে বলছে বাবা কি আমি যে প্রাইভেটে যাই সেখানে মাস্টার মশাই টাকা চাই টাকা দাও কয়ার সময় পাস না যা তোর মার কাছে যা আবার বলছেন হরি বল হরি বল পাশের বাড়ির বর্দা এসে বলছে তাস খেলতে যাবো না তাস
আজকাল টাইম পাইছি না। আবার হরি বউ বলছেন, এমন সময় বউ এসে বলছে, শোনো কি আমাদের যে গাভীটি ছিল তার বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘরে চাল নাই ডাল নাই, আর তুমি এই সময় হরিনাম করো। 14 মাইল দূর দিয়ে সংসারের তাড়নায় এই নাম চলে যাবে। সংসারের তাড়না, ছেলের তাড়না, মেয়ের তাড়না, বউয়ের তাড়না, পাড়া প্রতিবেশীর তাড়না, তাড়নায় সংসার একেবারে শেষ। ভজন ওরে ভজন রে দাদা, কি কও? তাই সংসার এই নারী নিয়েই থাকবে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী। কি তাহলে এই নারী থাকবে কি করে সে ব্রহ্মচারী হয়? তাই নয়, কারণ তোমার এই সংসারের মধ্যে থেকেই ভগবানকে পাওয়া যাবে। এত বড় বিশ্বাস তোমার আসলো কোন জায়গা থেকে? কি একজনের ছেলের সাথে একজনের মেয়ের বিয়ে হয়েছে। দাদা ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, কপালে যায় হয়ে যাক। একজনের ছেলের সাথে একজনের মেয়ের বিয়ে হয়েছে। এখন মেয়ের বাবা ভাবছে কি আমি একটু বিয়াই বাড়িতে ঘুরিয়ে আসি, কতদিন মাইয়েডারে দেখি না। কিন্তু এডা না, কারণ উনার একটু বিয়েনির সাথে সরু লাইন আছে। এই জন্যে সত্যি বাড়ি কবে, এই কথা যদি কেউ থাকে এনে আমার কিছু করার নাই। বাড়ি কবে, কতদিন মাইয়েডারে দেখি না, ওনার যে বিয়েনির কথা মনে পড়ছে। তার কবে না যাই উপস্থিত হয়েছে। এখন তাকে ছেলের বাবা বসে উকো খাচ্ছে, পুড়পুর পুড়পুর করিয়ে বলছে, বিয়াই মশাই নমস্কার। বলে, দূর অশালা, বাড়ির থেকে বেরো শালা। কই বিয়ে এ কেমন আলাপ? বিয়াই বাড়িতে এসছে, মেয়ের বাবা বলে কথা, আমাকে যত্ন করবে, কাতলা মাছ খাবে, রুই মাছ খাবে, ইলিশ মাছ খাবে, পাঁঠার মাংস খাবে, তা না খায় কয় বেরো শালা। এ কেমন আলাপ? কয় চুপ, বেরো। কই কেন, আমার অপরাধটা কি? অপরাধ? তোর অত বড় বাজা মাই আমার ছলের সাথে বিয়ে দিয়ে আমার বংশটারে নিপাত করলি কেন? কই বিয়াই সাবধানে কথা বলো, আমার মেয়ে বাজা না। বলে, হ্যাঁ তোমার মেয়ে বাজা। বলে, আমার মেয়ে বাজা না, তোমার ছেলে খোঁজা। কয় আমার ছেলে খোঁজা না, তোমার মেয়ে বাজা। মেয়ের বাবা বলছে, আমার মেয়ে বাজানা বাজানা বাজানা, তোমার ছেলে খোঁজা। ছেলের বাবার সিগন্যাল একটু ডাউন হয়ে গেছে। আমার ছেলে খোঁজা হলেও হতে পারে, আমি তো আর মেডিকেল টেস্ট করিনি। কিন্তু বিয়াই, তোমার মেয়ে যে বাজানা, একেবারে বুকে 3 চাপড় দিয়ে বলছো বাজানা বাজানা বাজানা। মেয়ের প্রতি এত বড় বিশ্বাস আসলো কোথার থেকে? গ্যারান্টি কার্ডটা কোথায় পেলেন? বলছে, আমার মাই, আমার নগদ মাই, আমি জন্মাইছে, আমি জানি না, তুমি জানো। কই কেন? কই তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে হওয়ার আগে আমার বাড়ি বসে 3-3টে সন্তান জন্মাইছে, আমার মেয়ে বাজা হয় কি করি? কি উনি কয়, হরি বল হরি বল। তা তোমার যে নারী নিয়ে সংসারের প্রতি এত বড় বিশ্বাস, এই বিশ্বাসটা আসলো কোথার থেকে? যাক, তবে বেশি কথার নাই প্রয়োজন। আমার মতো ভাবে এখানে করবো সমাপন। এরপরে গোসাই আমার সভাতেই আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কোথা বিলীন হতালা। আমি তো কবিচারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কি পাশিস আমি বটে চাই। আপনারা কোনটা করে দিবেন চরণ ধুলি, সেই দুলিতে জানোই আমি হরি বলি। হৃদয়টা জানোই আমার শুভবিক্র রয়, এই মিনতি জানাই আমি ভক্তবিন্দু পাই। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা।